আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আজকের আরো একটি ক্লাসে। আজকের ক্লাসটিতে আমরা চলতরিৎ অধ্যায়ের খুব স্পেশাল একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটা আমি আগে তোমাদের বর্ণনা করে শোনাই, এরপর তোমরা নিজেরা আগে প্রশ্নটা ভালোমতো শোনার পর ভালোমতো বোঝার চেষ্টা করবা, তারপর এই ভিডিওটা পজ করে নিজে নিজে সমাধান করার চেষ্টা করবা। ওকে, আগে প্রশ্নটা ভালোমতো শুনো। এখানে একটা গাছ এবং আরেকটা মানুষ অনেক সুন্দর করে আমি এখানে এঁকে রেখেছি। তো প্রবলেমটা হচ্ছে, গাছের নিচে একজন মানুষ দাঁড়িয়ে আছে, বৃষ্টি পড়ছিল। হ্যাঁ, তো বৃষ্টির মধ্যে আমরা অনেকেই কিন্তু গাছের নিচে গিয়ে দাঁড়াই। তো হঠাৎ করে বজ্রপাত হয়, তো উপর থেকে গাছে এসে বজ্রপাতটা পড়ে। তার মানে কি, বজ্রপাতে আমরা জানি প্রচুর পরিমাণ কিন্তু কারেন্ট উৎপন্ন হয়। তো এটা একটা যন্ত্রের মাধ্যমে মাপা যায় কতটুকু কারেন্ট হয়েছে। তো মেপে দেখা গেল যে টোটাল কারেন্ট পাওয়া গেছে কত, 5000 অ্যাম্পিয়ার। তাহলে বজ্রপাত হয়েছে, বৃষ্টির মধ্যে বজ্রপাত হয়েছে, একটা লোক গাছের নিচে আশ্রয় নিয়েছিল, দাঁড়িয়েছিল, হঠাৎ করে বজ্রপাত হলো, কত কারেন্ট নিয়ে, 5000 অ্যাম্পিয়ার কারেন্টের একটা বজ্রপাত হলো। এখন এই গাছের মধ্যে দিয়ে কারেন্টটা এই পর্যন্ত আসার পর এইখানে লোকটা দাঁড়িয়ে ছিল গাছ থেকে ডি পরিমাণ দূরত্বে, আর লোকটার উচ্চতা হচ্ছে এইচ পরিমাণ। তো এইখানে আসার পর দেখা গেল এই যে কারেন্ট আসছিল সেই কারেন্টের একটা অংশ এই বাতাসের মাধ্যমে এখানে এসে এই লোকটার ভিতর দিয়ে মাটিতে গেল, আরেকটা অংশ গাছের ভেতর দিয়ে মাটির নিচে চলে গেল। তো এখানে গাছের মধ্য দিয়ে যাচ্ছে I1, আর অবশিষ্ট অংশ মানুষের শরীরের মধ্যে দিয়ে যাচ্ছে I2। এখানে আরেকটা জিনিস বলে দেয়া ছিল যে বাতাসের রোধের তুলনায় এই মানুষের শরীরের রোধ অত্যন্ত নগণ্য বা নেগলিজিবল। তাহলে বের করতে হবে I1 এবং I2 এর মান কত। এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া ছিল, এইচ এবং ডি, অর্থাৎ লোকটা গাছ থেকে ডি পরিমাণ দূরত্বে আছে এবং লোকটির উচ্চতা হচ্ছে এইচ পরিমাণ। তো এইচ এবং ডি এই দুইটার অনুপাত দেয়া আছে 2.5। তো আমরা প্রবলেমটা একদম স্টেপ বাই স্টেপ বিস্তারিত সমাধান শিখব। তো শুরুতে বলছিলাম, এখন এইখানেই তোমরা ভিডিওটা পজ করে নিজে নিজে চেষ্টা করে দেখো তো কে কে পারো। আমি এবার সমাধান করে দিই। তো আমরা এইখানে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে এইটার মধ্যে যাচ্ছে I1 গাছের অংশের মধ্যে দিয়ে, আর শরীরের অংশ দিয়ে, তথা এই পরিমাণ। আমরা যদি শরীরের রোধটাকে নগণ্য ধরি, তার মানে এইখান দিয়ে যে ফাঁকা জায়গা ছিল, বাতাস ছিল, তাহলে বাতাসের এই অংশটুকু হচ্ছে রোধের মধ্যে দিয়ে এসেছে। তাহলে আমরা জানি রোধের সাথে তড়িৎ প্রবাহের একটি সম্পর্ক আছে। সমীকরণটা আমাদের যে ওহমের সূত্র ছিল V=IR। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে I এর সাথে রোধের সম্পর্ক হচ্ছে I এর সাথে রোধের সম্পর্ক ব্যস্তানুপাতিক। আবার এই রোধ সমান আমাদের একটা সমীকরণ ছিল, দেখো তো মনে আছে কিনা, R=ρL/A, অর্থাৎ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক হচ্ছে রোধ, আবার কারেন্ট হচ্ছে রোধের সাথে ব্যস্তানুপাতিক। এখান থেকে অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো, বা ব্যস্তানুপাতিক কিভাবে, আমরা এখান থেকে I= লিখতে পারি, দেখো V/R। ওকে, এইটুকুই হচ্ছে আসলে বোঝার বিষয় আমাদের, যে I এর সাথে রোধের সম্পর্ক ব্যস্তানুপাতিক। আবার এইখানে আমরা পাচ্ছি যে R এর সাথে L, অর্থাৎ দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ এই যে কারেন্টটা গাছের মধ্যে দিয়ে, তাহলে এইচ পরিমাণ, যেহেতু লোকটার উচ্চতা এইচ পরিমাণ গাছের মধ্যে দিয়ে আসবে, গাছের মধ্যে দিয়ে এইচ পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করবে হচ্ছে I1 কারেন্ট। আর বাতাসের মধ্যে দিয়ে যেহেতু I2 এই মানুষের শরীরের মধ্যে দিয়ে আসছে, এখানে যেহেতু রোধ প্রায় শূন্য বলা আছে, নেগলিজিবল বলা আছে, তাহলে সেক্ষেত্রে চেঞ্জ হবে কতটুকু, রোধ আছে শুধু এই ডি পর্যন্ত, বাকি অংশে কোনো, যেহেতু রোধ প্রায় শূন্য বলা আছে প্রশ্নে, তাহলে এখানে বিভবের কোনো চেঞ্জ হবে না, তাহলে শুধু এইটুকুর জন্য চেঞ্জ হবে। তাহলে এই
যে রোধের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, আবার তড়িৎ প্রবাহের সাথে রোধের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে চিন্তা করো তো, তাহলে কি আমরা লিখতে পারি যে I1 সমানুপাতিক 1/h। কিভাবে লিখলাম? রোধের সাথে হচ্ছে রোধের সাথে আয়ের সম্পর্ক কি? এখানে দেখো ব্যস্তানুপাতিক, আবার আর এর সাথে হচ্ছে সমানুপাতিক। তাহলে আর এর পরিবর্তে আমরা দূরত্বটা লিখতে পারি, ঠিক আছে। আবার I2 এর ক্ষেত্রে আমরা লিখতে পারবো হচ্ছে I2 এর ক্ষেত্রে লিখতে পারবো যে 1/d। I2 এর ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে 1/d। এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, এখান থেকে আমরা কি এই কাজটা করতে পারি যে এই সমীকরণ, এটাকে যদি আমরা 1 নাম্বার সমীকরণ দেই, এটাকে যদি 2 নাম্বার সমীকরণ দেই, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 2/1 হতে আমরা পাই হচ্ছে I2/I1 ইকুয়াল টু, এখানে লেখা যাবে হচ্ছে H/D। I2/I1 ইকুয়াল টু H/D। অনেকেই মনে করতে পারো যে স্যার এখানে তো সমানুপাতিক চিহ্ন ছিল, এখানে আপনি সমান দিলেন, এখানে আমরা সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে কি একটা ধ্রুবক আসতো? যে দুইটা ধ্রুবক তো আমরা একই নিতাম। ধ্রুবক এখানে কি আসে? আয়ের সাথে তো ধ্রুবক এখানে আমাদের কি আসতো? আমরা যদি আরো ক্লিয়ার করে বলি যে আমরা যদি রোধের কথা চিন্তা করি, যেহেতু কারেন্ট এখানে এসে ভাগ হয়ে গেছে, তার মানে এই ডি অংশ আর এইচ অংশ কিভাবে থাকে? প্যারালালি থাকে। তো প্যারালালি থাকলে হচ্ছে বিভব কি থাকবে? প্যারালাল থাকলে বিভব পার্থক্য সমান থাকবে। আমরা যদি এইখানে তোমাকে ছোট করে দেখাই, V ইকুয়াল টু IR, আমরা এইখান থেকে আসলে এসেছি যে এখানে বিভব পার্থক্য সমান থাকে। এখানে সেই ধ্রুবকটা কি? সেই ধ্রুবকটা আসলে আমরা V কে নিয়েছি, হ্যাঁ, মানে বিভব পার্থক্য। তাহলে এখান থেকে আমরা আরেকটু আগাই, এখানে যেটা লিখতে চাই আমরা যে H/D এর মান কিন্তু আমাদের দেওয়া আছে 2.5। তাহলে এখানে আমরা যদি লিখি যে I2/I1 ইকুয়াল টু 2.5 লিখে দিলাম। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা I2 অথবা I1 যে কোনো একটা মান বের করলে আরেকটা বের করতে পারবো। আমরা এখানে আমি প্রথমে I2 ইকুয়াল টু এই কাজটা করতে চাই, দেখো তো I1 প্লাস I2, বুঝো কিনা? এখানে আছে 2.5 ভাগ 1 প্লাস 2.5। কি করছি বলতো? এখানে আমরা এখানে হচ্ছে যোজন করেছি যে I2 ভাগ I1 প্লাস I2, এখানে 2.5 ভাগ 1 প্লাস 2.5। তাহলে এখানে আমরা পাই হচ্ছে 2.5 ভাগ 3.5। এই যে I1 প্লাস I2 টাই ছিল মূল কারেন্ট। সেই মূল কারেন্ট কত হচ্ছে? 5000। মূল কারেন্ট কত ছিল? 5000। তাহলে আমরা এইখানে দেখো তো একবারে লিখতে পারি কিনা যে সুতরাং I2 সমান সমান যে 2.5 ভাগ 3.5 গুণন 5000। ঠিক আছে, আমরা এখানে একবারে 5000 দিয়ে দিলাম I এর মান। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে I2 এর মান। তাহলে I2 এর মান পাবো। আবার 5000 থেকে যদি আমরা I2 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে আমরা I1। তাহলে এখানে আমি লিখে দেই, এখানে প্রায় এরকম আসে, সাথে দশমিক কিছু আছে আর কি, সাথে দশমিক আরো কিছু আসে। এখানে চাইলে তুমি এটাকে 3.6 কিলো অ্যাম্পিয়ার লিখতে পারো প্রায়। তাহলে I2 অর্থাৎ এই মানুষের শরীরের মধ্যে দিয়ে যাবে কত কারেন্ট? 3.6 কিলো অ্যাম্পিয়ার, বা তুমি এক্সাক্ট মানটা ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো কত আসে, 3.3571। তাহলে I1 কত হবে? অতএব আমরা এখানে লিখতে পারি
অতএব I1 ইকুয়াল টু আছে 5000 থেকে তুমি যদি 3.6 কে বাদ দাও তাহলে কত থাকে 1.4 কিলো অ্যাম্পিয়ার। আমি হচ্ছে একদম দশমিকের পরে এক ঘর নিলাম, দশমিকের পরে তুমি যদি 2 ঘর 3 ঘর নাও তাহলে কিন্তু এরকম আসবে, অর্থাৎ তুমি যদি 2 ঘর নিতে তাহলে 3.57 আসতো। তো এই ছিল আমাদের এই প্রবলেমটা, আশা করি বুঝতে পেরেছো। তো প্রতিনিয়তই আমরা এরকম মজার মজার এবং ট্রিকি প্রশ্নগুলো আমরা সমাধান করে দিয়ে থাকি। যুক্ত থাকো আমাদের সাথে, দেখা হবে আবার।